তো পারমিট আমাদের রেডি। এই পারমিটের জন্যই কালকে রাতটা আমাদের এখানে থাকতে হয়েছিল চেকপোস্টে। তো বললো যে ড্রোনটা তো আমার নিয়ে নিল ভাই, ড্রোনটা রাত দিল না, ড্রোনটা নিয়ে নিল। সামনে ট্যানেলটা দেখেছো? ও ও সেই সেই সেরা লাগছে ভাই, সেরা, অসাধারণ ভাই। তো গুড মর্নিং গাইজ, ওয়েলকাম টু মাই নিউ এপিসোড নাম্বার 3-তে তোমাদেরকে একবারে ওয়েলকাম। আজকের ব্লগটা শুরু হচ্ছে এই হোমস্টে থেকে, যেখানে হোমস্টেতে আমরা কাল রাত্রে ছিলাম। আর হোমস্টের সামনের ভিউটা তোমরা দেখতে পাচ্ছ ঠিক এদিকে এরকম, আর এইদিকের ভিউ তো অসাধারণ, শুধু চারিদিকে বরফ দেখতে পাচ্ছি আমরা। আমাদের হয়ে গেছে এখন ব্রেকফাস্ট করার টাইম, তোমরা ভিউ দেখো শুধু। তো ফাইনালি আমাদের ব্রেকফাস্ট রেডি, আমরা এখন ব্রেকফাস্ট করবো। আমাদের ব্রেকফাস্টে এখন অনেক কিছু আছে। আচ্ছা ভাইয়া, তো আমার এই দাদা পারমিট করেছিল, নাম্বারটা আমি আমার চ্যানেলে দিয়ে দেবো। সবাই এলে দাদাকে বলবে, দাদা পারমিট খুব ভালো করে দেয়, দাদার ব্যবহার খুব ভালো, আর খাওয়া দাওয়া খুব সুন্দর। চলো থ্যাংক ইউ ভাইয়া। তো পারমিট আমাদের রেডি। এই পারমিটের জন্যই কালকে রাতটা আমাদের এখানে থাকতে হয়েছিল। তো পারমিট নিয়ে নিয়েছি, এবার বেরোবো। তো চলো এখন যাওয়া যাক। আপাতত বাইকে লাগেজ আমাদের সব বাঁধা হয়ে গেছে, আর জানালা আমরাও রেডি হয়ে গেছে ভাইরা। তো পারমিটটা নিতে গেছিলাম, পারমিট ইজ কমপ্লিট, আর কোনো টেনশন নেই। এটা সবথেকে বড় টেনশন ছিল আমার, যে পারমিটটা কীরমভাবে পাবো না পাবো। তো চলো এখন আমরা রাইডে বেরোই, পারমিট আমাদের রেডি হয়ে গেছে বাস। তো জোয়াকে কীরকম লাগছে দেখেছো তো? জোয়া পুরো রেডি আমার। আর এই জানালাম আজকে কিন্তু বাইক একটু ধোয়া হয়নি, বাইক প্রচুর নোংরা হয়ে আছে আমাদের। তো আজকে এখান থেকে আমরা যাব লাচান। তো আমাদের আজকে মানে মাগান থেকে লাচান এই উদ্দেশ্যে আজকে বেরোচ্ছি। তো দেখি কত যেতে পারি। তো চলো থেকো ব্লগে। ফাইনালি গাইস আমরা এখান থেকে বেরোচ্ছি, এখন অনেকটা দূর রাস্তা। তো চলো এখন যাওয়া যাক। ভাই ফাইনালি নামছি ভাই, এরকম হাত না ধরলেও গাড়ি আমাদের চলে যাবে একদম। আর যদি আমি চাই যে গাড়িটা অফ করে দেবো তাও চলে যাবে, মানে ঠিক রাস্তাটা এইরকমভাবে ডাউন হয়ে যাচ্ছে, এরকমভাবে ডাউন। তো ফার্স্ট আমাদেরকে এই সাইড দিয়ে যাবো, ডান সাইড দিয়ে গেলে আমরা একদম ঠিক জায়গায় পৌঁছাবো। এটা হচ্ছে আমাদের মাঙ্গানের বাজার, ঠিক আছে? তো চলো এখন যাওয়া যাক। এটা মাঙ্গানের বাজার খুব সুন্দর। আমরা একটু ঘুরতে এসেছিলাম, তো ঘোরা হয়ে গেছিলো মর্নিংয়ে, কারণ আমাদের একটা SD কার্ড কেনার ছিল। তো কিনে নিয়েছি, তো কিনে আমরা আপাতত বেরিয়ে গেছি। তো চলো এখন যাওয়া যাক, আর তোমরা পাশে থেকো, কারণ এই আমাদের আজকে এপিসোড নাম্বার 3টা তো অসাধারণ হবে, অসাধারণ। কারণ আজকে আমরা যাচ্ছি লাচেন। সে তোমরা হয়তো অনেকে শুনেছো নাম, আর কে গেছো জানি না। যারা গেছো নিশ্চয়ই কমেন্ট করবে যে কে ঘুরে এসছো, বা কারা যাবে, ইচ্ছে খুব যাওয়ার। তো ফাইনালি জানেহাম তো আগেই বেরিয়ে গেছে ফিউল আপ করতে। তো চলো এখন আমরা ফিউল আপটা করে নিই, কারণ সামনে এই পেট্রোল পাম্পটা লাস্ট পেট্রোল পাম্প। এই ফিউল পাম্পটা মিনিমাম আর ফিউল পাম্প নেই সামনে। তো চলো তেল যতটা হোক ভরে নেবো, আর তেল ক্যারি করার দরকার নেই, কারণ আমাদের 160 বাইক, তো আরামসে চলে যাবে। তো চলো এই পেট্রোল পাম্পে তেলটা ভরবো। ফাইনালি তেলটা ভরে নিলাম, কারণ তেলটা লাস্ট, এটাই আমাদের পেট্রোল পাম্প, কারণ এরপরে আমি আর কোনো পেট্রোল পাম্প পাবো না। তো দেখতে পাচ্ছ আপাতত একদম ফুল তেল আমার, মানে কালকে আমরা ভরেছিলাম তেল, তো ওই 300 টাকার মতন তেল ভরলাম। তো আমাদের আপাতত ট্যাঙ্কি ফুল হয়ে গেল। তো চলো এখন যাই আমরা লাচেন। আর আমাদের আজকের যে মানে রাইডটা আছে সেটা হচ্ছে ওই 51 কিলোমিটার 52 কিলোমিটার টাইপ, ওই 51-52 কিলোমিটারের মতো। তো আমাদের টাইম দেখাচ্ছে 1 ঘন্টা 50 মিনিট। তো আমরা সেটাকে ভেবেছি 2.5 ঘন্টাতে কভার করব। তো চলো, কারণ আমরা একটু বেশি টাইম লাগাবো, কারণ আমরা জায়গাটার একটু মস্তি নিতে যাবো। আর তোমরা ঠিক সকালের ভিউটা ওইদিকে দেখতে পাচ্ছ, যে ভিউ মানে যে পাহাড়ের যে ভিউগুলো থাকে সেগুলো তোমরা শুধু দেখো। তোমরা এই গাছের জন্য হয়তো দেখতে পাচ্ছ। চলো তোমাদেরকে আগে ভিউ দেখাচ্ছি গাইস, চলো।
তো 4 কিলোমিটার এলাম, 4 কিলোমিটার এত সুন্দর ভিউ। তো তুমি ভাবো এখনও কত দূর বাকি, ভিউ ওই সব দেখছো, মানে আলাদা রকমই লাগছে। উফ। তো ফাইনালি ভাবলাম যে ড্রোন ওড়াবো আমরা। আমাদের ড্রোনটা আনা হয়েছে কাল পরশু থেকে। তো যবে থেকে এসেছি ড্রোন আমরা কিন্তু ওড়াইনি, কোনো এপিসোডে কিন্তু ড্রোন নেই। ড্রোন আমাদের কিন্তু থার্ড এপিসোডে থাকবে, কারণ ড্রোনের জন্য আমাদের ওই যে জায়গাটা দেখছি ওই জায়গার যে ভিউটা নেবার জন্য আমি ড্রোনটা ওড়াবো। আর সব মানে হেভি লাগছে। জানি আলম ভাই কেমন লাগছে বলো ভাই? হ্যাঁ সাইডে এসো। তো অসাধারণ লাগছে গাইজ, অসাধারণ। মানে তোমরা যদি সামনে আসো না তো কী বলবো। তো চলো ড্রোন ওড়াই এখন। তো ফাইনালি আমাদের এখানে ড্রোন শ্যুট হয়ে গেল। আমরা এখানে একটু রেস্ট করলাম, একটু ঝর্ণা, এদিকে ওয়াটারফল, এগুলো সব একটু এনজয় করলাম। এখন আমরা আবার যাবো লাচান। তো চলো এখন যাই লাচানে। আর রাস্তায় নাকি বলছে যে চেকপোস্টের জন্য গোপ্রো নাকি অ্যালাউ নেই। তো চলো, আপাতত গোপ্রো না হলে তো ব্লগ হবে কি করে। ব্লগ হওয়ার জন্য গোপ্রো খুব ইম্পর্টেন্ট। আর চলো এখন দেখি কি হয়। চেকপোস্টটা এখনও প্রায় 10 কিলোমিটারের কাছাকাছি। তো তাও একটু কীরকম লাগছে, কারণ যদি গোপ্রো না অ্যালাউ করে বাস তাহলে ভিডিও তো কিছুই হবে না, কিছু ভিউ তোমাদের দেখাতে পারবো না। তো চলো দেখি কি হয় আপাতত। তো ফাইনালি আমরা এখন এই দিকে বেরোচ্ছি, কারণ আমরা শুধু ওয়াটারফল আর অফ রোডিং করতে করতে বেরোবো আজকে। তো চলো যাওয়া যাক। সেরা লাগছে ভাই, সেরা সেরা। মানে আমাদের এই যে সিকিমের থার্ড এপিসোডটা হেভি হয়েছে, হেভি আমার জন্য। তোমাদের কেমন লাগছে সেটা তোমরা বলবে। আর আমার ব্লগে যদি কিছু ভুল হয়, আমার যদি মানে ভাবো ব্লগে কিছু ভুল আছে, তো সেগুলো তোমরা বলবে, কারণ সেগুলো আমি সংশোধন করব। তো চলো এখন যাই। আমরা অনেকটা চলে যাই, এখন অফ রোডিং আছে, একটু অফ রোডিংটা করে নিই, তারপর আবার দেখা হচ্ছে গাইজ। অফ রোডিং দেখো ভাই, কি বলবে। তো ফাইনালি দেখছো চেকপোস্ট চলে এসেছে। চেকপোস্টের সামনে আমার গোপ্রোটা নিয়ে যাওয়া যাবে না, কারণ চেকপোস্টে যদি আমি গোপ্রো নিয়ে যাই তো বাস আমি শেষ, কারণ অনেক টাকা দিয়ে কিনতে হয়েছে। তো চলো চেকপোস্টটা পেরোই, ওখানে দেখে পারমিট দেখায়, তারপর আমাদের সাথে দেখা হচ্ছে গাইজ। চলো ফাইনালি আমি গোপ্রো লাগিয়ে নিলাম, কারণ পুলিশ চেক করছিল চেকপোস্টে। তো বললো যে ড্রোনটা তো আমার নিয়ে নিল ভাই, ড্রোনটা আর দিল না, ড্রোনটা নিয়ে নিল। সামনে ট্যানেলটা দেখেছো? ও ট্যানেলটা একবার দেখো, শুধু ট্যানেলটা দেখো একবার। ও ও ও ও সেই সেই ভাই ট্যানেলে কি চলছে ভাই গাড়ি? ও ভাই সেরা, পুরো সেরা, অসাম লাগলো ভাই চালাতে। আর লাইট তোমরা দেখলে অসাধারণ লাগছে, অসাধারণ। মানে কি বলবো তোমাদেরকে, পুরো অসাধারণ ভাই। থ্যাংক ইউ ভাই। তোমাদের ট্যানেলটা কীরকম লাগলো বলবে তোমরা। আর যেটা বলছিলাম যে আমার ড্রোন কিন্তু ভাই নিয়ে নিয়েছে, আমি ড্রোন পেলাম না। আমাকে ড্রোন আমার চেকপোস্টে নিয়ে নিল, কারণ বলছে যে ড্রোন ওপরে নিয়ে যাওয়া হবে না, কারণ ড্রোনটা আমি একটু আগে উড়াচ্ছিলাম, তোমাদেরকে ব্লগে বললাম যে আমি ড্রোন উড়াচ্ছিলাম, তো ড্রোনটা আমার আটকে দিয়েছে এখানে। তো ড্রোনটা আমার নিয়ে নিল।
আমার তো কি বলবো ভাই, ড্রোনের যে শ্যুট সেগুলো তো আমি আর করতেই পারবো না। তো চলো, তো তার আগে আমি গোপ্রোটা আমি নিজেই বন্ধ করে নিয়েছিলাম, কারণ গোপ্রো বন্ধ না করলে গোপ্রোটাও নিয়ে নিত। আর ওই উপরের যে ভিউটা দেখছো, মনে হচ্ছে বরফ নিচে বয়ে আসছে। হ্যাঁ, কখন দেখো মেঘ নিচে নেমে চলে আসছে মনে হচ্ছে। হ্যাঁ, এত সুন্দর লাগছে, মানে কি বলবো তোমাদের। চলো এখন আমাদের যাওয়া যাক লাচান। এবার ব্যাপারটা হয়েছে, লাচানের যে যাওয়ার উদ্দেশ্য আমরা প্ল্যান করেছি, সেখানে আমাদের চেকপোস্ট পড়ে গেছে। একটা চেকপোস্টে তো ড্রোন নিয়ে নিয়েছে, এখানে গোপ্রো নিয়ে যাওয়া অ্যালাউ নেই বলছে। তো একটা চেকপোস্টে পড়ে গেছে ড্রোন আমার, আর একটা চেকপোস্ট দেখি কী হয়। আর এখানের যে বাড়ি ঘরগুলো আছে আমার তো খুব সুন্দর লাগছে, দেখেছো? আর ঠিক ওই যে ওয়েদারটা দেখছো, ওটা বরফ পুরো। ও বরফ দেখেছো কীরকম লাগছে, মানে ওই সিনটা ভাবো আর কি, মানে কীরকম ভিউ এখানকার যে তোমরা দেখছো। আমি তো এখানে এসে সামনে দেখছি, কেমন লাগছে ভাবো। রাস্তায় শুধু অফ রোডিং করে করে পার করে গেছি আমি, এত অফ রোডিং আছে এই রাস্তায়, অনেক অনেক। গাড়ি কিন্তু এমনি স্পিড করে আছে আমাদের। তো ফাইনালি গাইজ আমরা কোন জায়গায় চলে এসেছি আপাতত জায়গা জানি না, বাট ভিউ কিন্তু সেরা, মানে এত সুন্দর ভিউ ধারণার বাইরে গাইজ। ও ভাই সেরা। ও সেরা লাগছে ভাই, সেরা, অসাধারণ ভাই। সেরা ভাই, সেরা লাগলো। তো ফাইনালি আমরা চলে এসেছি লাচেন। তো চলো, আমাদের মানে লাচেনটা আসার জন্য সকাল থেকে বেরিয়েছিলাম, খুব চাপ রাস্তা, এত জ্যাম, এত ভিড়, আর দুটো গাড়ি একসাথে গেলে গাড়ি যাবে না, ফার্স্ট কথা। আর সেকেন্ড কথা, যদি তুমি ওভারটেক করার চেষ্টা করবে তাহলে তুমি নিচে পড়ে যাবে, সে কারণে ওভারটেক করবে না, রিল্যাক্সে যাবে, রিল্যাক্সে আসবে। তো দেখতে পাচ্ছ আমাদের লাচান কত সুন্দর, আর এদিকটা দেখো ভিউ, সেই লেভেলের ভিউ। চলো আমরা এখন লাচানের কাছে যাই, একটা রুম নিই, আর কেমন রুম নিচ্ছে সেটাও তোমাদেরকে দেখাবো। চলো একটা জায়গা, কারণ এটা হলো চেকপোস্ট, আমাদেরকে পারমিট চেক করাতে হবে, সে কারণে আমাদেরকে যেতে হবে আগে। তো আমাদের ক্যামেরা এখানে বন্ধ থাকবে, আর কিছুক্ষণ আগে আবার অন করবো। তো চলো আর এবার পারমিটটা দেখাই। তো ফাইনালি গাইস আমরা আপাতত লাচেন চলে এসেছি, এখন আমাদেরকে একটা হোটেল নিতে হবে। তো চলো একটা হোটেল নিই। আমরা হোটেল পেয়ে গেছি, এই হোটেলটাতে আমরা থাকবো আজকে। তো আপাতত বাইকটা পার্কিং করে দিই, তারপর আমরা রুমে যাই। তো ফাইনালি গাইস আমরা আপাতত নিজের রুমে চলে এসেছি, আর আজকে আমরা রুম পেয়েছি ঠিক এরকম। এই যেটা ওটা হলো আমার বেড, এটা হলো জানে আলাম, এখানে ঘুমাচ্ছে। ফাইনালি রুম আমাদের দেখলে তোমরা। আর আমরা আজকে আছি লাচেনে আজকে, আর এখান থেকে কালকে বেরোবো আমরা গুরুদম্বন লেক, যেটা আমার 4th এপিসোডে থাকবে। তো চলো এখন আপাতত টাটা, এই ব্লগটা এখানেই শেষ, কারণ আমরা এখন এখানে প্রচুর ঠান্ডা। খাওয়া দাওয়া করবো, করে একটু রেস্ট নিয়ে ঘুমিয়ে পড়বো, কারণ কাল সকাল আমাদেরকে বেরোতে হবে। তো টাটা, আর চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে দিও। টাটা। Joga pra trás, tu joga pra trás, tu joga pra trás, postinha.